সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা দক্ষিণ বাজারে। আপনারা দেখুন যে হঠাৎ করে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল হচ্ছে ঢাকা দক্ষিণ বাজারে, যেটি আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা দেখবেন যে এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে ঢাকা দক্ষিণ বাজারে অনুষ্ঠিত হচ্ছে। সেই বিশাল বিক্ষোভ মিছিল থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন।
বাইরে বাইরে অননি
বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে হই হই রই রই জামাত শিবির গেলাম হই হই রই রই জামাত শিবির গেলাম একত্রের মুক্তারা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান একত্রের মুক্তারা হই হই রই রই জামাত শিবির গেলাম হই হই রই রই জামাত শিবির গেলাম একত্রের জালালরা হুশিয়ার সাবধান একত্রের জালালরা হুশিয়ার সাবধান জব্বিশের ফেইদাতা হুশিয়ার সাবধান একত্রের জালালরা হুশিয়ার সাবধান জব্বিশের ফেইদাতা হুশিয়ার সাবধান আমার সোনার বাংলায় শিপন হর শিপু জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ জামাত ভোট কাঁপছে তারেক রহমান আসছে ভোট চাই নাই তারেক রহমান বলে নাই রাজপথ দখল নিলাম তারেক রহমান দখল নিলাম আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে Benar lambang. Benar
ওই জীবন ভাই সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দীর্ঘ দিন ধরে গুপ্ত সংগঠন এবং এই বিএনপি যুবদল ছাত্রদলের জনপ্রিয়তা নষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগেছে এবং ইদানিংকালে যেসব ঘটনাকে পুঁজি করে ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই বিএনপি যুবদল ছাত্রদলের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে আমাদের নেতা তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা অশালীন বক্তব্য এবং স্লোগান দিয়েছে তাদের এই দুঃসাহসিক কাজের তাদের এই খারাপ কাজের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা সবাই যে বিক্ষোভ মিছিলে আজকের এই মিছিল শেষে পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এই জনপদের কিছু সন্তান জনাব শাহজাহান আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদল নেতা সরওয়ার আহমেদ ভাই, উপস্থিত আছেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য হোসেন আহমদ ভাই, উপস্থিত আছেন জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ জিয়া আহমেদ, উপস্থিত আছেন উপজেলা যুবদলের সদস্য উপজেলা যুবদলের সদস্য আব্দুল আহাদ, উপস্থিত আছেন উপজেলা যুবদল নেতা মান্না আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সালাউদ্দিন, উপজেলা যুবদলের অন্যতম সদস্য রেজা আহমেদ ভাই। আমি সময় সংক্ষিপ্ত থাকার কারণে এবং ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের নাম আমি বলতে পারছি না বা বলতে যাচ্ছি না। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদলের সদস্য জনাব লেইস ভাই। এ পর্যায়ে আমি আজকের এই যেহেতু মিছিল শেষে পথসভা তাই অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ফেসিবাদ শক্তি আবার মাথাছাড়া দিয়ে উঠছে এবং বিএনপির নামে বিভিন্নভাবে বিভিন্ন মব সৃষ্টি করে বিএনপিকে কলুষিত করার যে দুর্লভ চেষ্টা করে যাচ্ছে তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, উপস্থিত গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, উপস্থিত উপজেলা ছাত্রদলের সভাপতি আহ্বায়ক তানজিম আহাদ, উপস্থিত সিলেট জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ জিয়া আহমদ সহ উপজেলা যুবদল এবং ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিগত 5ই আগস্ট বাংলাদেশের জনসাধারণ তাকে বিতাড়িত করেছে এবং আরেকটি স্বৈরাচার বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠার ও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিভিন্নভাবে
বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমি এদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বিগত 15 বছর আপনারা কোথায় ছিলেন? আমরা যদি রাজপথে না থাকতাম আপনাদের মাংস পেশি কিছুই থাকতো না। বিএনপি যদি রাজপথে না থাকতো তাহলে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে মাটির নিচে আওয়ামী লীগ পুঁতে ফেলতো। আপনারা আমাদের তত্ত্বাবধানে থেকে আজকে বিএনপিকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে চাচ্ছেন। আমরা চাই না কোনো সংঘাত এদেশে, আর এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র চায় না। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। নতুবা যদি বিএনপি আবার মাঠে নামে জনসাধারণকে নিয়ে, আপনাদের অস্তিত্ব পাকিস্তানে গিয়েও ঠাঁই হবে না। আপনাদেরকে চলে যেতে হবে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে অন্য কোনো দেশে। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, বিএনপি নিয়ে অতি বাড়াবাড়ি করবেন না। বিএনপি এই দেশের কেটে খাওয়া মানুষের দল, এই দেশের 18 কোটি মানুষের দল। বিএনপি এই দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে। বিএনপি যদি না থাকতো তাহলে আজকে যারা বলছে যে আমরা বৈষম্য বিরোধী, ওদের এই সাহস হতো না রাজপথে নামার। বিএনপি যদি পিছিয়ে না থাকতো তাহলে ওরা সামনে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতো না। আমাদের 422 জন শহীদ হয়েছে, তোমাদের কয়জন শহীদ হয়েছে একটি প্রমাণ দেখাতে পারে যদি আমরা বলবো না ঠিক আছে তোমরাও ছিলে, কিন্তু আমরা তো তোমাদেরকে বাধা দেইনি, আমরা তোমাদেরকে কোনো প্রোগ্রাম করতে বাধা দেইনি, আমরা কিছু করতে বাধা দেইনি। তাহলে কেন তোমাদের এত জলে বিএনপি কিছু ভালো কাজ করলে তোমাদের গায়ে ধরে যায় এবং বিভিন্ন বানোয়াট ভাবে মব সৃষ্টি করে বিভিন্ন দলের অপকর্মের অপদাস্ত বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং এদের ষড়যন্ত্র থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। এবং আমাদের দলীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আমরা থাকবো। উনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অক্ষরে অক্ষরে পালন করবে। এই বলে আমি আমার খুদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট জেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা জনাব আলতাফ আহমেদ, জনাব শাহিদ আহমেদ এবং জনাব মান্না আহমেদ। উপস্থিত আছেন বন্ধু টিপলু, উপজেলা যুবদলের অন্যতম সদস্য, এবং আব্দুল আহাদ, এ পর্যায়ে জাহেদ ভাই, এ পর্যায়ে আমাদের হোসেন ভাই, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ পৌর যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ ভাইকে ওনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে আজকের এই পথসভায় আমি কারো নাম মেনশন করতেছি না, আমাদের বন্ধু এবং ছোট ছাত্রদলের নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ সবাইকে উদ্দেশ্য করে আমি একটি কথাই বলবো, এই জামাত শিবির এরা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে আগে 5 আগস্টের আগে ওরা ছাত্রলীগ করত, এখন ওদের আসল রূপে ফিরে এসেছে। এখন বিএনপির বিরুদ্ধে ওরা ষড়যন্ত্রে লিপ্ত। আজকে এই জামাতের মিছিল থেকে যুবদলের ভাইকে যে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, তাকে যে এই জামাত শিবিরের মিছিল থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে। এ থেকেই প্রমাণ হয় এরা বিএনপিকে একটা জনগণের কাছে একটা খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু নিকৃষ্ট কাজ এরা কিছুই করতে পিছপা হচ্ছে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের একটু ভুলের জন্য ওরা অনেক বড় ক্ষতি করতে পারে, এজন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই কুলাঙ্গাররা ওদের যাওয়ার জায়গা আছে, একদল চলে গেছে ভারতে, আরেক দল যাবে পাকিস্তানে, কিন্তু আমরা বিএনপি করি, বিএনপি পরিবারে কারোর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আমাদের এই দেশে থাকতে হবে, দেশের মানুষকে নিয়েই থাকতে হবে এবং এই দেশের মানুষের ভালো মন্দ এগুলা বিএনপিকেই দেখতে হবে। এজন্য সবাইকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, সবাই সতর্ক দৃষ্টি রাখবেন। আর অনলাইনে যারা ওদের
হাজার হাজার ভুয়া আইডি আছে, আমাদের হাজার হাজার ভুয়া আইডি নাই। আমরা রিয়েল আইডি থেকেই ওদের প্রতিবাদ করব এবং প্রতিহত করব, যার যতটুকু যার নিজস্ব জায়গা থেকে এবং যার যতটুকু যোগ্যতা অনুযায়ী আমরা সর্বোচ্চ ওদের বিরোধিতা করে যাব এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ রুখে দাঁড়াবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখানে ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জানেন, বিগত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও আমাদের নেতা জননেতা তারেক রহমান অনেক আগেই বলেছিলেন আমাদের এখন অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আমি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এইসব ফেক আইডি এবং কুচাকুচি টাইপের লোকদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের যদি বুকের পাটা থাকে তাহলে সরাসরি সম্মুখে এসে বিদেশে না বসে ফেক আইডি দিয়ে না কুচাকুচি করে সরাসরি আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন। আমরা এই আপনাদের এই আমরা আপনাদের এই সমালোচনাকে নিজেকে সূত্রাতে কাজে লাগাবো। আপনারা শুধু ফেক আইডি দিয়ে বা ভুয়া নিউজ ছড়িয়ে গুজব ছড়িয়ে আওয়ামী লীগের মতো গুজব রটিয়ে আমাদের দলের জনপ্রিয়তা এক বিন্দু পিছনে নিতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব শাহজাহান আহমদ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলা যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল শেষে পথসভায় উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা যুবদল ছাত্রদলের সূর্য সৈনিক ভাইয়েরা বক্তব্যের শুরুতেই জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা থেকে শুরু করে 90 দশকে স্বৈরাচারী এরশাদের আন্দোলন, 27 দফা তারেক রহমানের আন্দোলন এবং ফ্যাসিবাদী হাসিনা বিরোধী সর্বদলীয় 31 দফা আন্দোলনের প্রত্যেকটি আন্দোলনে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রথম সারি থেকে রাজপথে ভূমিকা পালন করে যাচ্ছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা দেখেছেন গত 4 আগস্ট পর্যন্ত এইবার সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অগ্রণী ভূমিকা। আপনারা দেখেছেন গত 17টি বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীদের উপর যে ধরনের স্টিম রোলার চালিয়েছিল, আমাদের জাতীয়তাবাদী যুবদলকে একটুকু পিছপা করতে পারে নাই। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামীতে যতটি অগ্নি সংগ্রাম মুখোমুখি হতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে থাকবে ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 71 সালে এই দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে একটি দল বিরোধিতা করেছিল, যাকে রাজাকার বলে গণ্য করা হয়েছিল। আবার 24-এ এসে আমরা যখন শত শত শহীদের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছি, আবার তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই দেশকে শান্তি শৃঙ্খলা ভাবে থাকতে দিবে না। কিন্তু আপনারা জানেন তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন আমরা সতর্ক থাকতে হবে। এর মানে এ নয় যে এখানে জামাত শিবির রাজপথে নামবে, আমাদের জন্য মিথ্যা অপপ্রচার করবে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে আছি, প্রতিটি প্রতিবাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং দেশের জন্য আমরা আবারও যদি আরো যদি আমাদের শহীদ হতে হয় আমরা প্রস্তুত আছি। উপস্থিতি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকে যারা আপনারা এখানে এসেছেন এবং আগামী দিনের জন্য যদি তারেক রহমান আরো কোনো আন্দোলনের ডাক দেন, সেই আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকের সভাপতি এখানে করা হলো।